নমস্কার, এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের সকলেরই স্বপ্ন থাকে কম বয়সে একটা স্থায়ী সরকারি চাকরি, আর মাস শেষে একটা বেশ ভালো অঙ্কের হ্যান্ডসাম স্যালারি পকেটে আসা। আর তোমার এই স্বপ্নটাই পূরণ হতে পারে যদি তোমার ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকে। ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ জিডিএসে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন কত পাওয়া যাবে, কি কাজ করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, টোটাল ডিটেলসটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। সাথে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই এডুকেশন ইউটিউব চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছো, প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দাও, যাতে এই চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ দরকারি আপডেট তুমি মিস না করো। তো এই নোটিশে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এই ভিডিওর মধ্যে যে জিনিসগুলো জানব, যে এই জিডিএস পদে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য ন্যূনতম কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, এবং আমরা যে চাকরিটা পাবো, চাকরি পাওয়ার পর আমাদের বেতন কত থাকবে, টোটাল চাকরিটা পেতে আবেদন পদ্ধতি থেকে টোটাল শেষ পর্যন্ত সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, সাথেই সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে কাট অফ কেমন যাবে। অর্থাৎ প্রত্যেকটা আবেদন প্রার্থীর মনে একটা প্রশ্ন থাকে যে কাট অফ, এই কাট অফটাও আমি আলোচনা করে দেবো যে টোটাল কেমন কাট অফ যেতে পারে। তার সাথে সাথে জানাবো টোটাল আবেদন পদ্ধতিটা কিভাবে হবে, এবং আবেদন করতে গেলে ন্যূনতম কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ যেই ডকুমেন্টসগুলো এখনই তোমাদের রেডি করতে হবে। প্রথমে আমরা নির্বাচন প্রক্রিয়াটা সম্বন্ধে জেনে নেব। এখানে টোটাল 3টে পদে নিয়োগ হবে, জিডিএস, এবিপিএম এবং বিপিএম পদে। টোটাল 3টে পদে নিয়োগ হবে এবং প্রত্যেকটা পদের জন্য ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 10 পাস, অর্থাৎ 10ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করা যাবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না এবং ইন্টারভিউ হবে না, শুধু নাম্বারের ভিত্তিতেই টোটাল নিয়োগটা হবে। এখানে স্পষ্ট লেখা আছে 10ম শ্রেণীর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি হবে, অর্থাৎ ক্লাস 10-এ যে মার্কসটা পেয়েছো তোমরা, সেই মার্কসের ওপর মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতেই নিয়োগটা হবে। বোঝা গেল না? এখানে বলা রয়েছে যে পোস্টাল সার্কেল বা রাজ্য থেকে 10ম শ্রেণী উত্তীর্ণ হয়েছে সেখানকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে যদি বাইরের কোনো স্টেটের ফর্ম ফিল আপ করে থাকি, অর্থাৎ টোটাল ইন্ডিয়া বিশেষে এটা হয়ে থাকে, তো তাই আমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে অন্য কোনো রাজ্যের ফর্ম ফিল আপ করি, তাহলে কিন্তু আমাদের অগ্রাধিকার সেখানে দেওয়া হবে না। অর্থাৎ সেই স্টেটের ছেলেদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, তারপর আমাদের দেওয়া হবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট রয়েছি, তার জন্য এইখানে আমাদের অগ্রাধিকারটা আগে দেওয়া হবে। তার সাথেই কি বলা রয়েছে, 10ম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষা পড়া বাধ্যতামূলক এবং স্থানীয় ভাষায় দক্ষতার অভাব থাকলে নথি যাচাইয়ের সময় আবেদন বাতিল করা হবে। অর্থাৎ আবেদন প্রার্থীকে অবশ্যই যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে, অর্থাৎ বাংলা ভাষা পড়তে, জানতে, লিখতে এবং বুঝতে পারতে হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? এইবারে আসছি এইখানে যে নিয়োগটা হবে কিভাবে করা হবে। না, জিডিএস মেধা তালিকা 2026 প্রকাশিত হওয়ার পর বাছাইকৃত আবেদনকারীদের সাথে যে মূল নথি রয়েছে তার যাচাইকরণ করা হবে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় আমরা যে ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করবো, মেরিট লিস্ট আসার পর যারা যারা সেইখানে সিলেক্ট হবে, অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ডাকা হবে। কোথায় ডাকা হবে না, সংশ্লিষ্ট ডিভিশন অফিস বা ইউনিটের কর্তৃপক্ষ, অর্থাৎ ডিভিশনাল যে হেড অফিস রয়েছে বা ইউনিট হেড অফিস রয়েছে, সেইখানে তাদেরকে ডাকা হবে। কিসের জন্য ডাকা হবে না, ডকুমেন্টস ভেরিফিকেশান। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে নথিগুলো তারা দিয়েছে সেইগুলোকে ফিজিক্যালি ভেরিফিকেশান করা হবে। আর এই ভেরিফিকেশানের আগে একটা অস্থায়ী নিয়োগপত্র পাঠানো হবে। কাদের না, যাদের নাম লিস্টে থাকবে। সেই লিস্টে নাম থাকা ক্যান্ডিডেটদের এইবার অফারটি পাওয়ার 30 দিনের মধ্যেই প্রার্থীদের সমস্ত পাক নিয়োগ সম্পর্কিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। চূড়ান্ত যাচাইকরণ রিপোর্ট প্রাপ্তি ও সন্তোষজনক প্রমাণিত হওয়ার পর চূড়ান্ত নিয়োগ তালিকা প্রদান করা হবে, যা প্রার্থীর গ্রামীণ ডাকসেবক হিসাবে নিয়োগের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? এবার আসছি এইখানে বেতন কীরকম কী দেওয়া হবে। না, টোটাল 3টে পোস্ট রয়েছে বিপিএম, যার অর্থ কি ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তাদের বেতন থাকছে 12,000 টাকা থেকে শুরু, 29,380 টাকা। এটা গেল হচ্ছে বেসিক স্যালারি। এর সঙ্গে ডিএ, হাউস অ্যালায়েন্স, মেডিকেল অ্যালায়েন্স, এরকম আরও অনেক কিছু যোগ হবে, দিয়ে কিন্তু বেতনটা আরও অনেকটা বেড়ে যাবে। তো আমি আবারও বলছি, এই স্যালারিটা কিন্তু টোটালটা হচ্ছে বেসিক পে।
এরপর থাকছে এবিপিএম এবং ডাক সেবক, যার বেতন রয়েছে 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এরপর এইখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে না, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই 10ম শ্রেণী পাস হতে হবে প্রথমত। দ্বিতীয়ত আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত এবং ইংরেজি পড়া থাকতে হবে, অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়েছো তাদের ইংরেজি এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট থাকতে হবে। 10ম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষায় পড়া থাকতে হবে এবং সেটিকে পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে। সাথে থাকছে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ একটা সাধারণ কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। তার সাথেই সাইকেল চালানোর দক্ষতা থাকা বাধ্যতামূলক। আর এইখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কম্পিউটারের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়, তাই অবশ্যই একটা কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে। এরপর আসছি বয়সসীমা। এইখানে আবেদন করতে গেলে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবার গভর্নমেন্ট নিয়ম অনুসারে যেমন এসসি এসটি ওবিসিদের বয়সের ছাড় দেওয়া হয় সেটা এখানে দেওয়া হবে, অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে তারা পাবে 5 বছরের ছাড় এবং ওবিসিরা পাবে 3 বছরের ছাড়। এবার আসছি আবেদন ফি, অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করবে তাদের মধ্যে যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আবেদন ফি থাকছে 100 টাকা। যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, সাথে সাথে সমস্ত মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে। আর আবেদনের সময় সম্পূর্ণ আবেদন মূল্যটাই তোমরা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, সাথে সাথে যদি তোমাদের ইউপিআই থাকে সেই ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেমেন্টটা করে ফেলতে পারবে। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কাট অফ কেমন যাবে। কাট অফ যে এটাই যাবে এমন কোনো ব্যাপার না, এটা হচ্ছে বিগত বছরের যে ট্রেন্ডগুলো রয়েছে সেইটা দেখে কাট অফটাকে তৈরি করা হয়েছে। আশা করা যায় এর থেকে +-1 হতে পারে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করবে তাদের কাট অফ 90+ বা 90% থাকতে পারে, বা 90-এর থেকে 1 বেশিও যেতে পারে, 1 কমও যেতে পারে। অনুরূপভাবে সবগুলোর ক্ষেত্রে এটা লাগু হবে। ওবিসির ক্ষেত্রেও আশা করছি 88%, এসটি এসসিদের থাকছে 85% এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের থাকছে 80%। এই গেল কাট অফের বিষয়। এবার আবেদন করতে গেলে মূলত কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমত আবেদনকারীর একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তার নিজস্ব স্বাক্ষর বা সই লাগবে, এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে। তার সাথেই মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগছে, এবং জন্ম তারিখের প্রমাণপত্র। এইখানে তুমি তোমার বার্থ সার্টিফিকেটও দিতে পারো, আর যদি তোমার বার্থ সার্টিফিকেট কোনো কারণে শো করাতে না পারো তাহলে মাধ্যমিকের সময় যে অ্যাডমিট ছিল সেইটাকেই জন্মের প্রমাণপত্র হিসাবে এখানে দেখাতে পারে। তার সাথে সাথে তোমাদের যাতে জাতিগত শংসাপত্র থাকবে বা কাস্ট সার্টিফিকেট থাকবে তারা তোমাদের কাস্ট সার্টিফিকেট শো করাবে, আর যারা জেনারেল তাদের এটা কিছু করার দরকার নেই। আর যারা প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট রয়েছে তোমরা তোমাদের যে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে সেটা দেখাতে পারো। বোঝা গেল কী কী ডকুমেন্টস লাগবে। তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আবেদনটা কোথা থেকে হবে। না, এই হলো আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। সর্বপ্রথম এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করে এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর প্রয়োজনীয় নথি, অর্থাৎ যে যে ডকুমেন্টসগুলো আগে বললাম সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপ শেষে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা দিতে হচ্ছে। এসসি এসটি রয়েছে, সাথে সাথে ইডব্লিউএস রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। এই মুহূর্তে এখানে আবেদন শুরু হয়নি, এই মাসের শেষের দিকেই আবেদন শুরু হয়ে যাবে। বোঝা গেল পুরো ব্যাপারটা। তো এই ছিল জিডিএস সম্পর্কিত ডিটেলস আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তার সাথে এটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখো যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছো। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।